থানায় মাত্র একটি সাধারণ ডায়েরি করার মাধ্যমেই ভুক্তভোগীরা ফেরত পাচ্ছেন হারানো মুঠোফোন ও ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো টাকা। আমি তো আসলে চিন্তাই করতে পারছি না। প্রথমে একটা জিনিস আমি চিন্তা করতাম যে এই ফোনগুলো হারাই গেলে হয়তো আর ফেরত দেয় না বা পাওয়া যায় না বা পুলিশ অনেক সময় রেখে দেয়। কখনো যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা তো বিশ্বাস করতাম যে মোবাইল ফোনে হারিয়ে গেলে পাওয়া যায় না বা পুলিশে রেখে দেয়, এটা সম্পূর্ণই ভিন্ন। মেহেরপুর জেলার ৩ উপজেলায় পরিচালিত অভিযানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করেছে ১২২টি হারানো মোবাইল ফোন এবং নগদ ১০,১৮,৩০০ টাকা, যা ইতিমধ্যে ভুক্তভোগীদের হাতে এইসব মোবাইল ফোন ও টাকা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। মেয়ের বাবা রুমের ভিতরে রাইখা ঘুমাইছে, নিয়ে গেছে মেয়ের চাচি, চুরি করে নিয়ে গেছে। জিটি করছি থানায়, ৮ মাস হচ্ছে আর কি পাইলাম। পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগীদের হাতে হারানো এসব মুঠোফোন ও নগদ অর্থ হস্তান্তর করেন পুলিশ সুপার সাকসুদা আক্তার খানম সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পুলিশ সদস্যরা। ৪ মাস আগে ১২,০০০ টাকা একটা ভুল ক্রমে নাম্বার চলে যায়। ওনাকে ফোন দেওয়ার পরে উনি আমার টাকা দিতে চায় না। তারপরে আমি আইনে আশ্রয় নিয়ে থানায় জিডি করি। এসপি আসার পরে আমি ওই মান্নান স্যারকে ধরি, ডিবি মান্নান স্যার, ওনার তত্ত্বাবধানে আমার টাকাটা উদ্ধার হয়। আমার বললো চাচা ফোনটা দেন, আমি একটু যাত্রী ডেকে দিই। তাই বললি ফোনটা দিলাম, সে কথা কইতে কইতে মোটর সাইকেল নিয়ে সে হাওয়া আছে। এখন এই যে আপনার থানায় ডিডি করেছিলাম, ডিডির মাধ্যমে এখন পালাম। আর অনেক জিনিস পালি খুশি লাগবে না। পুলিশ সুপার জানান, গেল জুন ও জুলাই মাসে সাইবার প্রতারণায় আত্মসাৎকৃত ৯,১৭,০০০ টাকা ও বিকাশে ভুলক্রমে পাঠানো ১,০১,৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। সাথে হারানো মোবাইল ফোনও পাওয়া গেছে। তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে এবং যোগাযোগ করতে হবে। বিভিন্ন সময়ে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিংয়ে ভুলক্রমে এক নাম্বার থেকে অন্য নাম্বারে চলে যাওয়া ১,০১,৩০০ টাকা সহ সর্বমোট ১০,১৮,৩০০ টাকা জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত প্রদান করে। মুঠোফোন কিংবা টাকা হারিয়ে অনেকেই ভেঙে পড়েন, কিন্তু আতঙ্কিত না হয়ে দ্রুত পুলিশের কাছে গেলে মিলছে আশার আলো। লালমনিরহাটে পুলিশের সাইবার ও ক্রাইম ইনভেস্টিগেশন কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে বহু ভুক্তভোগী ফিরে পেয়েছে হারানো মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ। সামনেও এই কার্যক্রম চালু থাকবে এমনটাই আশ্বাস দেন পুলিশ সুপার। প্রতিটা থানায় শুরু করব আমরা, অলরেডি চালু হয়েছে অনলাইন জিডি করার সিস্টেমটা, কিন্তু আমি আরেকটু মাছরাঙ্গা নিউজ ডেস্ক।